যিনি তার প্রতিবেশীর খোঁজ রাখেন, প্রতিবেশীকে অ্যারেস্ট করা এবং কি হচ্ছে পুলিশ এখনো পর্যন্ত জানাননি যে আমাকে কেন অ্যারেস্ট করা হয়। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে থাকে, আমি প্রশ্ন করতে চাই, মোবাইলে তার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, তাহলে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এফিডেভিটটা ভুল নাকি পুলিশ যেটা বলছে সেটা ভুল? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থাকার পর যদি বাড়ি হয় ওটা, তার পাশের বাড়িতে যাওয়া যাবে না? কোন আইনে যাওয়া যাবে না? আইনটা কি? পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে, তো তাহলে নোটিফিকেশন করুন পশ্চিমবঙ্গ সরকার, যেখানে সবসময় 163 ধারা অর্থাৎ 144 ধারা জারি আছে, ওখানে কেন যাওয়া যাবে না? জনসাধারণ যেতে পারবে না? পুলিশের যদি দম থাকে ভিডিওতে দেখা যে আমাদের সামনে গাড়ি রেখেছিল পুলিশ, ড্রাইভার বিহীন গাড়ি, পুলিশের গাড়ি ছিল, আপনাদের ক্যামেরা ছিল, আপনারা দেখেন কেন যানজট তৈরি হয়েছে। আমরা তো পুলিশকেও বলেছিলাম যে আপনারা আমাকে স্কট করে নিয়ে গিয়ে পৌঁছে দিন। যদি অভিষেক বাবু ভারতবর্ষের জন্য এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, 4-5খানা নোবেল টোবেল এনে দিয়েছেন ভারতকে, অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছেন 4টে, কয়লা চুরিতে অনেক কিছু করেছেন নাকি শুনেছি, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাহলে ওনার সেফটি যদি আমার দ্বারা বিঘ্নিত হয়, 4000 পুলিশকে ঘিরে নিয়ে আমাকে যান। আমি তো পুলিশকে বলেছিলাম আপনারা পৌঁছে দিচ্ছি, এটা বেআইনি কাজ হয়েছে। আমি আবার প্রিভিলেজ মোশন আনার জন্য সরকারকে লিখব, শুধু তাই নয় আদালতে যাব, অমিত শাহকেও চিঠি লিখছি, আমি মাননীয় গৃহমন্ত্রীকেও চিঠি লিখছি, আদালতে যাব, আদালতের পারমিশন নেব। কারণ আমাদের ডাক্তারবাবু রজতবাবু আর 80 বছরের বেশি বয়স্ক মাথাটা সরাও দাদা, তার চোখের জল পড়েছে, আজকে শুধু অপেক্ষা করছিলেন যে সুকান্ত আজকে ডিসি আমাদের প্রথম প্রোগ্রাম নাই, সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে বলি, আমাদের যে পাইলট তাকে ফোন করে আমার ড্রাইভার তিনি জানান যে আমরা এই অ্যাড্রেসে যেতে চাই। এমনকি ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার অবস্থায় আমরা পুলিশকে বারবার অ্যাড্রেস দেখাই, তার ভিজুয়ালস আপনাদের কাছে আছে, আমার কাছেও আছে, যে আমি বলেছি এই অ্যাড্রেসে আমাকে পৌঁছে দিন, 186B হরিশ মুখার্জি রোড। আমরা তো বলেছিলাম এই লোকেশনে পৌঁছে দিন, এমনকি আমি এও বলেছিলাম যদি আপনাদের মনে হয় আমাকে পুলিশের ভ্যানে করে পৌঁছে দিন। তারপরেও যেভাবে আটকানো হলো, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের বাড়িতে আমাকে যেতে পারবে? সব থেকে বড় কথা, যখন যিনি বাড়ির মালিক তিনি আমাকে নিতে এসেছেন, আপ-ডাউন করছিল না দাদা, আপনারা বাড়িতে যাওয়ার সময় কাউকে বলে যান নাকি? নেই, আমাদের পার্টির অনেক কর্মীরা গেছিলেন ওনার বাড়িতে, প্রত্যেককে আটকানো হয়েছে, কেন আটকানো হবে? এত বড় ব্যক্তি হয়ে গেছেন উনি, ভারতবর্ষের জন্য এত গুরুত্বপূর্ণ, কি করেছেন ভারতবর্ষের জন্য? কি অবদান আছে ভারতবর্ষের? বিজ্ঞান গবেষণা করে কিছু পাবলিকেশন করে গেছেন, মানটা না করেছেন, অলিম্পিকে মেডেল নিয়ে এসছেন, তাও মানতাম। জনগণের জন্য কাজ করছে, বাড়ির পাশের লোকের খবর রাখে না, সে জনগণের কাজ করবে। কৃষির আঁচলের নিচে থেকে হাডুডু খেতে সকালবেলা ব্যায়াম করতে বলুন আর সাপ্লিমেন্ট খেতে বলুন, ওই দিয়ে ওনার জন্য বিষয়টা আদালতের দ্বারস্থ হবে, অবশ্যই আদালতের দ্বারস্থ হবে। আমি ওই বাড়িতে জানে পুলিশ আপনাদেরকে বলেছে তো যে আগে থেকে জানালে পরে যেতে দেবে, আমি আগে থেকে জানাবো, দেখবেন আমার তারপরে প্রয়োজনে কোর্টে যাব, কোর্টে গিয়ে ওই বাড়িতে যাবো, যে মা যার চোখের জল আজকে অভিষেক ব্যানার্জি কলকাতা পুলিশ বলতে বাধ্য করেছে। এই প্রশ্ন আমার আপনার প্রত্যেকের, সমস্যাটা সরকারি স্কুলে কোথায়, যার জন্য বেসরকারি স্কুলে তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি একটি বিদেশে কাজ করে আসা ডাক্তারবাবুকে এইভাবে তুলে না এনে না, তাকে আমন্ত্রণ করে গিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কীভাবে চলালে, কীভাবে চললে আমরা আগামী দিনে ভালো জায়গায় পৌঁছতে পারবো, সেইটা নেওয়া উচিত। সুকান্তদা, বারবার কেন আপনাকে এরকম টার্গেট করা হচ্ছে? গতকাল টার্গেট করা হলো, আজকেও কেন? স্বাস্থ্যটা তো আপনি সঠিক করেছেন, কিন্তু ভুল জায়গায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। উনি কখনো বলছেন হাফ প্যান্ট ধরুন, আমি তো হাফ প্যান্ট করে থাকি না। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে 1100 লোক 6 জন হাফ প্যান্ট মন্ত্রী ছিল, যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই
এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের প্রথম নিজের হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, যদি উনি আমাকে হাফ প্যান্ট মন্ত্রী হাফ প্যান্ট মন্ত্রী বাংলা থেকে একজন মন্ত্রী হয়েছে, সেটা পছন্দ হচ্ছে না। আসল বাংলা বিরোধী যদি কেউ থাকে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা মদ ছাড়া অন্য কোনো কিছুকে উনি ভালোবাসেন না, কারণ ওটা বিক্রি হলে ওনার কামায়, সরকারের কামায়। আর আজকে পশ্চিমবঙ্গ দিবস যেভাবে উনি পালন করতে বাধা দিলেন, পশ্চিমবঙ্গ দিবসের দিন পশ্চিমবঙ্গের একজন গলার ধরে ওনার মেরেছে ওনার পুলিশ, মেরে ধরে অত্যাচার করা হলো, চেষ্টা করা হচ্ছে। সময় আসছে জনতা প্রত্যেকটা হিসেবে, আর সেই দিন আসছে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে বলবে তুমি ওই বাড়ি থেকে বেরো, জনগণের বাড়ি, জনগণের দখল। ওই চিকিৎসক আতঙ্কে ভুগছেন, উনি ভাবছেন যে মেডিকেল কাউন্সিলের চিকিৎসা আতঙ্কে ভুগছেন। উনি এখানে তো চিকিৎসাই করেন না চিকিৎসক হিসেবে, তো কোথা থেকে আতঙ্কে পড়বেন? মেডিকেল কাউন্সিল তাদের উপরেই কাজ করতে পারে। মেডিকেল কাউন্সিল হচ্ছে MCI, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে যিনি ডাক্তারি করেছেন তার উপরে কি স্টেপ? মেডিকেল কাউন্সিল তো কম। এখন সব ডাক্তারবাবুরা না, কিছু ডাক্তারবাবু তো তৃণমূলের গুন্ডাতে পরিণত হয়েছে, কুকুরের ডায়ালাইসিস করায়, তার বাদ বাকি ভোটের সময় মারামারি করে, ছাপ্পা মারে। ডাক্তারবাবুদের ভোটে ছাপ্পা পড়ে। সন্দীপ ঘোষ এই MCI এর আরেকটা লিডার, সে তো জেলের ভেতরে। পাবে না এবং ইটের জবাব পাথর দিয়ে আমরা দেবো। ঢিল পারলে পাটকেল খেতে হবে। করেছে তার প্রত্যেকটা জবাব পাবে। যেমন আমি জবাব দিয়েছি না, এটা এসে চোর চোর করছি, হ্যাঁ তাকে জবাব দিয়েছি। ওটা হচ্ছে জাহাঙ্গীরের বেটা, জাহাঙ্গীরের অবৈধ সন্তানের, হ্যাঁ জাহাঙ্গীরের সন্তান, অবৈধ সন্তান, তাদের সবাইকে আমি ওই সবাইকে। আজকের পরে ওই ডাক্তারবাবুর কি হবে তিনি কিছু জানেন না? আমরা চিন্তিত, সুরক্ষা নিয়ে আমরা খুব চিন্তিত। তৃণমূল কংগ্রেসের আমলে যা কিছু হতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে মারিয়েও দিতে পারে। আমি বলছি, পরিষ্কার বলছি, ফ্রন্ট অফ ক্যামেরা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার প্রতিবেশীর সাথে কী ধরনের আচরণ করতে পারেন আপনাদের সকলের আইডিয়া আছে, আমারও সকলের আইডিয়া আছে। আমরা সেই জন্য ওনার সিকিউরিটি নিয়ে চিন্তিত এবং আমরা প্রশাসনের কাছে আশা করবো, বিশেষ করে রাজ্যপাল পশ্চিমবঙ্গ দিবস উনি পালন করতে দেবেন। আমি কোথায় যাবো? আজব কথা বলছেন, আপনি তাহলে এখানে দাঁড়িয়েছেন কেন?